I'm stronger. I'm smarter. ম্যান অফ স্টিল সুপারম্যানের সাথে সাইকো সুপ হোমল্যান্ডারের ফাইট হলে কি ঘটবে? হোমল্যান্ডার সুপারম্যানকে হারিয়ে দিবে নাকি সুপারম্যান ইজিলি হোমল্যান্ডারকে হারাতে পারবে? সেটাই আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে দেওয়ার। শুরু করছি আজকের ভিডিও। সুপারম্যানকে সুপারহিরোদের ফেস বলা চলে। আমাদের দেখা বেশিরভাগ সুপারহিরো ক্যারেক্টারগুলো সুপারম্যান থেকে ইন্সপায়ার হয়ে তৈরি। এমন অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো সুপারম্যানের সিমিলার, যেমন সেন্ট্রি, হাইপেরিয়ন, গ্ল্যাডিয়েটর, ইকারিস, অ্যাপোলো, আরও অনেক। তেমনই একটা ক্যারেক্টার হলো হোমল্যান্ডার। হোমল্যান্ডার মূলত সুপারম্যানের প্যারোডি ভার্সন, যাকে আমরা দি বয়েজ সিরিজে দেখতে পেয়েছি। সুপারম্যানের অরিজিন হলো সুপারম্যান ক্রিপ্টন নামের একটা প্ল্যানেটের অধিবাসী। সুপারম্যান বেসিক্যালি এলিয়ান। ক্রিপ্টোনিয়ানরা ইয়েলো সানলাইট অ্যাবজর্ব করে অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। সুপারম্যান ছোটবেলা থেকে আর্থে ইয়েলো সানলাইট অ্যাবজর্ব করে সুপার পাওয়ারফুল হয়ে যায়। সুপারম্যানের অ্যাবিলিটিগুলো যদিও সবাই জানো। সুপারম্যানের আছে সুপার স্ট্রেংথ, সুপার স্পিড, ইনভালনারেবিলিটি, এক্সরে ভিশন, হিট ভিশন, ফ্লাইট, সুপার হেয়ারিং, সুপার ব্রেথ, এনার্জি অ্যাবজর্পশন অ্যান্ড মেনি মোর, যেগুলো সুপারম্যানের বেসিক পাওয়ার। এই সেম অ্যাবিলিটি প্যারোডি ভার্সন হোমল্যান্ডারেরও আছে। হোমল্যান্ডার কোনো এলিয়ান না। হোমল্যান্ডার ল্যাবে বানানো এক স্যুপ। কম্পাউন্ড ভি পুশের কারণে হোমল্যান্ডার তার পাওয়ার্স পেয়েছে। হোমল্যান্ডারের পাওয়ার্স হলো গিভেন পাওয়ার, অন্যদিকে সুপারম্যান ন্যাচারাল স্যুপ। হোমল্যান্ডার হলো সুইমিং পুলে ঘুরে বেড়ানো শার্কের মতো। মানে হোমল্যান্ডার সবসময় দুর্বলদের উপর তার ক্ষমতা দেখায়। নিজের রাগ তার কম পাওয়ারফুল বা সাধারণ মানুষদের উপর শো করে। নিজের লেভেলের কারো মুখোমুখি হোমল্যান্ডার তেমন একটা হয় না। একবারই হোমল্যান্ডার তার বরাবরের কারো ফেস টু ফেস হয়, যখন সোলজার বয় আর বিলি বাচারের সাথে হোমল্যান্ডারের ফাইট হয়। সেই ফাইটই হোমল্যান্ডারের দৌড় কতটুকু সেটা আমরা বুঝে গিয়েছি। সোলজার বয়, বাচার আর হিউগি ইজিলি হোমল্যান্ডারকে ট্র্যাপ করে ফেলেছিল। হোমল্যান্ডারের কাছে সুপারম্যানের মতো পাওয়ার্স থাকলেও সেগুলো সুপারম্যানের তুলনায় খুবই মাইনর। সুপারম্যান হোমল্যান্ডারের থেকে অনেক স্ট্রঙ্গার। হোমল্যান্ডারের সুপার স্পিডও সুপারম্যানের থেকে কম। হোমল্যান্ডার সাউন্ড স্পিডে ফ্লাই করতে পারে। এই স্পিড ডেফিনেটলি এ ট্রেনের থেকে কম। অন্যদিকে সুপারম্যানের স্পিড ফ্ল্যাশের স্পিডের কাছাকাছি, যেটা এ ট্রেনের থেকে অনেক বেশি। মানে সুপারম্যানের স্পিড হোমল্যান্ডারের স্পিডের চেয়ে কয়েক গুণ বেশি। যেখানে হোমল্যান্ডার, বাচার, সোলজার বয়, হিউগির কাছে মার খেয়ে গেছে, সেখানে রিবর্ন সুপারম্যান একাই জাস্টিস লিগের মেম্বার্স অ্যাকুয়াম্যান, দি ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যান, সাইবর্গকে হারিয়েছে। খুব বেশি এফোর্টও সুপারম্যানকে সেখানে দিতে হয়নি। সুপারম্যান স্পিডস্টার ফ্ল্যাশের স্পিডকেও ম্যাচ করেছে। হোমল্যান্ডার বড় কোনো ফাইট করেনি, যার ফলে হোমল্যান্ডারের ফাইটিং স্কিল, টেকনিক তেমন জানা নেই, ফাইটিং এক্সপিরিয়েন্সও নেই। অন্যদিকে সুপারম্যান অনেক বড় বড় ফাইটে অংশগ্রহণ করেছে। জেনারেল জর্ডের মতো ট্রেন্ড সোলজারের সাথে সুপারম্যান ফাইট করেছে, এমনকি জর্ডকে হারিয়েছে। ডুমসডের মতো পাওয়ারফুল ভিলেনের সাথে ফাইট করেছে। সুপারম্যানের দুর্বলতা ক্রিপ্টোনাইট দিয়ে ডুমসডেকে মেরেছে, স্টেফেন উলফকে বাজেভাবে মেরেছে। ওভারঅল সুপারম্যানের পাওয়ার লেভেল, ব্যাটল এক্সপিরিয়েন্স, ফাইটিং স্কিল, স্পিড, স্ট্র্যাটেজি, ডিউরেবিলিটি হোমল্যান্ডারের চাইতে অনেক গুণে বেশি। যদি হোমল্যান্ডার আর সুপারম্যানের মধ্যে ফাইট হয় তাহলে সেটা অনেকটা জেনারেল জর্ড ভার্সেস সুপারম্যানের ফাইটের মতো হবে, যেখানে ভালোই ডিস্ট্রাকশন হবে। হোমল্যান্ডার এখানে তার সাইকো মেন্টালিটির কারণে প্রথম দিকে সুপারম্যানকে ডমিনেট করবে। আমরা জানি হোমল্যান্ডার কেমন পাগলা। জিতার জন্য হোমল্যান্ডার সকল চিট উপায়ে ফাইট করবে, যেভাবেই হোক জিততে চাইবে। হয়তো সুপারম্যানের মোরালিটিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষদেরকে জিমি বানাবে, অর্থাৎ হোমল্যান্ডার জিতার জন্য সব কিছু করবে। কিন্তু যখনই সুপারম্যান ফাইটে সিরিয়াস হয়ে যাবে, মোরালিটিকে সাইডে রেখে জিতার জন্য ফাইট করবে, তখন হোমল্যান্ডারকে হারাতে সুপারম্যানের খুব একটা কষ্ট হবে না, কারণ সুপারম্যান সব দিক দিয়ে হোমল্যান্ডারের থেকে সুপেরিয়র। সুপার স্পিডে ফুল পাওয়ারে অ্যাটাক করলে হোমল্যান্ডার সেগুলো কাউন্টার দিতে পারবে না, কিন্তু সুপারম্যান হোমল্যান্ডারের অ্যাটাকগুলো ইজিলি ডজ করতে পারবে। সো ফাইনালি এই ফাইটের রেজাল্ট ঘোষণা করি। সো হোমল্যান্ডার আর সুপারম্যানের এই ফাইটে ইজি উইনার হবে সুপারম্যান। কিন্তু যদি দুর্বলতার কথা বলা হয় তাহলে তেমন কোনো অবজেক্টের উপর দুর্বলতা হোমল্যান্ডারের নেই। সুপারম্যানকে ক্রিপ্টোনাইটের মাধ্যমে দুর্বল করা যায়। সো যদি হোমল্যান্ডার ক্রিপ্টোনাইট পেয়ে যায় তাহলে হোমল্যান্ডার জিতবে। দুর্বলতা কাজে লাগিয়ে যে কাউকে হারানো সম্ভব, তাই এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। তো একটা ডেথ ব্যাটলে সুপারম্যান আর হোমল্যান্ডারের ফাইট হলে সেখানে অবশ্যই সুপারম্যান উইনার হবে এবং খুব ইজিলি জিতে যাবে। তো তোমার মতামত তুমি কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম সুপার ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।